এমটিভি বাংলাদ, সর্বত্র সবসময়। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এমটিভি বাংলার জেলা সংবাদ। আপনাদের সাথে আছি আমি নাসরিন জয়া। শুরুতেই সংবাদ শিরোনাম। বাকেরগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ মিজানুর রহমান মিজানের জনসংযোগ। টাঙ্গাইলে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। মত্তপুত্তরকে ইয়াবা দুর্নীতি ও নেশামুক্ত করা হবে বলেছেন মাইনুল হোসেন খান নিখিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলহাজ মিজানুর রহমান মিজানের তালা মার্কার জনসংযোগ করেছেন রবিবার সকাল 11টায় বাকেরগঞ্জ বন্দরে। উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া বলেন, আমরা আমাদের অভিভাবক আবুল হাসনাত আবদুল্লাহর নির্দেশে মিজানুর রহমান মিজানকে সমর্থন করছি এবং তাকে জয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ মিজানুর রহমান মিজানকে নির্বাচিত করতে হলে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাদের সাথে কথা বলেছি, যোগাযোগ করেছি এবং আনুষ্ঠানিকভাবে আমরা একটি বর্ধিত সভা করেছি এবং সেই বর্ধিত সভায় আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত, আওয়ামী লীগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমরা মিজানুর রহমান মিজানের পক্ষে সবাই কাজ করব এবং ইনশাআল্লাহ আগামী 24 তারিখের নির্বাচনে আমাদের তালামাত্রা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। টাঙ্গাইলে সপ্তাহব্যাপী জমজমাট আয়োজনে এসএমই পণ্য মেলার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত 10 মার্চ রবিবার সন্ধ্যা 6টায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, নাসিবের সভাপতি মির্জা নুরুল গনি শোভন, টাঙ্গাইলের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাধারণ সম্পাদক। তুমিও কি বিদেশে পড়তে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না? গ্লোবিক্স স্টাডি অ্যাব্রড দিচ্ছে সম্পূর্ণ গাইডলাইন। আজই ফ্রি কাউন্সেলিং নাও। গোলাম কিবরিয়া বড়মণি, বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম। অনুষ্ঠানে মেলার অংশগ্রহণকারী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপনী সম্পন্ন হয়। ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি আলহাজ মইনুল হোসেন খান নিখিল বলেছেন, মতলব উপজেলাকে ইয়াবা দুর্নীতি ও নেশামুক্ত করে আদর্শ উপজেলা পরিষদ গড়তে মোতাহার হোসেন খান সুফলকে উড়োজাহাজ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। আগামী 24 মার্চ এই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোতাহার হোসেন খান সুফল উড়োজাহাজ মার্কা নিয়ে আপনাদের ভোট প্রার্থনা করছে। সৎ, বিনয়ী ও আদর্শবান প্রার্থী হিসেবে সুফল খানকে নির্বাচিত করলে এই উপজেলাকে সারা দেশের মধ্যে অন্যতম উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবে। ন্যায়ের প্রতীক নুরুল আমিন রুহুলের সার্বিক উন্নয়নে সহযোগী হওয়ার সুযোগ চান তিনি। শনিবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন মাইনুল হোসেন খান নিখিল তার ভাইয়ের পক্ষে। এ সময় মোতাহার হোসেন খান নিখিল ভোটারদের উদ্দেশ্যে সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলা গড়তে উড়োজাহাজ মার্কায় ভোট চান। তিনি বলেন, আমি বিজয়ী হলে সবাইকে নিয়ে ইফটিজিং, বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস মুক্ত উপজেলা করব। মতলবের জনগণের কাছে আমার আকুল আবেদন, আপনারা যদি 24 তারিখে উড়োজাহাজ মার্কায় একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন তাহলে আমি আপনাদের পাশে থাকব। আমার ভবিষ্যৎ চিন্তাভাবনা, যদি আমি নির্বাচিত হই, আমার একটাই উদ্দেশ্য, একটাই আদর্শ, সেটা হলো মতলবের মানুষের জনগণের পাশে থাকা, মতলবের মাটি থেকে কলঙ্কময় অধ্যায়গুলো উঠে দেওয়া, যেখানে থাকবে না গাঁজা, যেখানে থাকবে না মদ, যেখানে থাকবে না ইয়াবা। এই ছিল আমাদের এখন পর্যন্ত এমটিভি বাংলা সংবাদ। আমাদের সংবাদ দেখুন ফেসবুক, ইউটিউব সহ সকল সোশ্যাল মাধ্যমে। সর্বত্র সবসময় থাকুন এমটিভি বাংলার সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এমটিভি বাংলাদ, সর্বত্র সবসময়।